ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বোর্ড অফ গভর্নর্সের সভাপতি জনাব রেহেনা পারভিন স্যারকে। রেমিয়ান ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ, অন্যান্য শিক্ষকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, বিতার্কিকগণ, বিচারকবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আসলে এই যে একটা সমৃদ্ধ আয়োজন, এর একটা অংশ হতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমাদের শৈশব, কৈশোর কিংবা তারুণ্যে যদি বলি, এখনকার প্রজন্মের কাছে জ্ঞান আহরণ অথবা বিনোদনের যত বহুমাত্রিক মাধ্যম আছে আমাদের ছিল না, যে কারণে স্কুল বিতর্ক, তারপরে উপস্থিত বক্তৃতা বা টিভিতে বিতর্ক দেখা, বই পড়া, এগুলোই ছিল আমাদের আনন্দের একটা জগৎ বা জ্ঞান আহরণের একটা সুযোগ। হয়তো তার ধারাবাহিকতা এখনও বজায় আছে, আমাদের পেশাগত ব্যস্ততার কারণে সেগুলো উপভোগ করা বা তার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ খুব একটা ঘটে না। তো আজকে এই সুযোগটা আমি পেয়েছি, আমি কৃতজ্ঞতা জানাতে চাই অধ্যক্ষ মহোদয় সহ বা ডিবেটিং সোসাইটি যারা আমাকে আজকে এখানে অংশগ্রহণের একটা সুযোগ করে দিয়েছে। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এটা খুব সমৃদ্ধ আয়োজন এজন্য বলবো যে আমি যেটা জেনেছি, আজকে যে চূড়ান্ত পর্বটা আমরা উপভোগ করলাম তার পিছনে বড় একটা ছিল, আয়োজন ছিল। 32টা কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রায় 300-র বেশি বিতার্কিক অংশগ্রহণ করে আজকে চূড়ান্তভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি, এই দুইটা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের আমরা বিতর্কটা উপভোগ করলাম। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কারণ তারা একটা বড় প্রতিযোগিতাকে মুখোমুখি হয়ে আজকে এই পর্যায়ে এসেছিলেন। আরও একটা ভালো বিষয় যেটা আমরা জানলাম যে বাংলা বিতর্কে একটা ভিন্নতর কাঠামোর আজকে একটা সূচনা হলো এই মঞ্চে। অস্ট্রেলিয়ান সংসদীয় কাঠামো অনুসরণ করে আজকে এই বিতর্কটা অনুষ্ঠিত হলো। এটা হয়তো আরও উন্নততর করার সুযোগ রয়ে গিয়েছে, বাট সূচনা করাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সূচনাটাকে আমরা অবশ্যই সাধুবাদ এবং অভিনন্দন জানাতে পারি। আরও একটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, শরিয়া ভিত্তিক ব্যাংক ব্যবস্থাপনার মতো এমন একটা জটিল বিষয় নিয়ে বিতার্কিকরা বিতর্ক করেছে, এটাও খুবই উপভোগ্য ছিল। আর বিতর্ক আসলে খুবই মুক্তবুদ্ধির চর্চার একটা খুব ভালো মাধ্যম, কারণ এর অনেকগুলো ইতিবাচক দিক আছে। যেমন আমি যে বিষয়টা নিয়ে বিতর্ক করছি সেটা সম্পর্কে আমাকে জানতে হয়, আমি যে অন্য আরেকজনের মতামতকে আমি খণ্ডন করছি, সেটা আসলে আমি শারীরিক শক্তি দিয়ে করছি না, আমি যুক্তি দিয়ে খণ্ডন করছি। এই যে চর্চাগুলো আমি করি, আমার আসলে ভবিষ্যতে আমি যখন পেশাগত জগতে যাই সেই জায়গাটাকে আমাকে সমৃদ্ধ করে। আমি রাজনীতি করি কিংবা আমি চাকরি করি কিংবা আমি কূটনৈতিক হিসাবে কাজ করি, আমার এই যে এই চর্চাটা আমাকে ভবিষ্যতের জন্য অনেক বেশি সমৃদ্ধ হতে আমাদেরকে সাহায্য করে। তো আমি এই সামগ্রিক আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন সবার কাছে অনেক কৃতজ্ঞতা জানাই, সবাইকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। বিশেষ করে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, এই রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা যেভাবে এখানকার যে মুক্তবুদ্ধির চর্চা বা সুকুমার বৃত্তির চর্চার যে বিষয়গুলো, এগুলোকে যে পৃষ্ঠপোষকতা করেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে আমি অনেকগুলো সংস্থাকে দেখতে পাচ্ছি যারা পৃষ্ঠপোষকতা করেছেন এই আয়োজনকে, তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা আসলে একটা সাম্যভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ চাই। আমাদের দরকার মেধাদীপ্ত, আত্মবিশ্বাসী, সংবেদনশীল, সমবুদ্ধি একটা প্রজন্ম। আমার বিশ্বাস রেসিডেন্সিয়াল মডেল কলেজে যেই সুকুমার বৃত্তির যে চর্চাগুলো হচ্ছে
আমাদের সেরকম একটা প্রজন্ম উপহার দিতে সহায়তা করবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাইকে ধন্যবাদ। স্যারকে আন্তরিক ধন্যবাদ ও আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। স্যারকে অনুরোধ করছি ম্যাডাম চমৎকার মঞ্চে কথা অবস্থানের বলেছেন। জন্য।